হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলো যাই আজকে শ্রাবণের তৃতীয় সোমবার বাবার মাথায় জল ঢালতে। ভিডিওটা অনেক লেট করে আসছে, কারণ ভিডিও হয়ে গেছে কিন্তু এডিট করে পোস্ট করার টাইমটাই পাচ্ছি না, তাই জন্য ভিডিওটা লেট হচ্ছে। তোমরা একটু প্লিজ করো। কি বলবো, আমার নিজেরই খুব লজ্জা করছে যে ভিডিওটা আমার নিজেরই কেমন একটা লাগছে যে ছাড়তে পারলাম না। তো মেয়েকে আমি রেডি করালাম, আর বরের হাতে সব ডালাগুলো গুছিয়ে রেখেছিলাম আগের দিনই, সেটা দিয়ে দিলাম। এবার মন্দিরে চলেও এসেছি, রীতিমতো বাড়ির কাছেই মন্দির, তোমরা সবাই জানো। তো আমি ফার্স্টে দূর থেকে ভেবেছিলাম হয়তো মন্দিরটা বন্ধ, তো কাছে গিয়ে দেখছি না মন্দিরটা খোলাই আছে। আমি তো যেই দেখেছি তালাটা আটকা থাকে না গেটটা, ওই রকম আটকা ছিল। আমি তো দেখেই ভয় পেয়ে গেছি যে এতটা কষ্ট করে এলাম, প্রায় তখন বেলা 11টা বাজে, বন্ধ হয়ে গেল, আমি কোথায় যাব বাবার মাথায় জল ঢালতে। তো বাবা সত্যি ছিল, তাই জন্য তো গিয়ে দেখলাম যে না, খোলাই আছে। তা আস্তে আস্তে গেলাম, গিয়ে হাতটা একটু আগে ধুয়ে নিলাম, কেন রাস্তা দিয়ে গেছি, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল বলে ছাতা মাতা সব নিয়ে গেছি, কেন মেয়ে ছিল কাছে। আর মেয়েকে কোনো রকমভাবে ঠান্ডা লাগানো যাবে না, এটা আমার ডাক্তার আমাদের বলেই দিয়েছিল যে মেয়েকে কোনো রকমভাবে ঠান্ডা লাগানো যাবে না। তার জন্য সব রকম প্রোটেকশান আমার সাথে সবসময় কাছে রাখতে হয়। যে ডালাটা রেডি টোটাল, কি আর ডালা, আমাদের ভোলা বাবা তো একটু দুধ জলেই সন্তুষ্ট, তাই সেই রকমই তার ইচ্ছাতেই ব্যবস্থা করে রেখেছি। আর এই যে আমার বরকে বলেছিলাম একটু ভিডিওটা করতে, আমার বর দেখো ভিডিও করেছে, সে তার মেয়েকে তোলে, তার প্রাকৃতিক দৃশ্য তোলে। মন্দিরের চারপাশটা দেখো খুব সুন্দর। আমার এই মন্দিরে আমি বিয়ের পর থেকে আজ প্রায় 3.5 বছর হতে গেল, আমি নীলষষ্ঠী বলো, শিবরাত্রি বলো, শ্রাবণের বাবার মাথায় জল ঢাল, আমি এই মন্দির ছাড়া আমি কোথাও যাই না, যদি শ্বশুর বাড়িতে থাকি। আর বাপের বাড়িতে থাকলে তো আমাদের বাপের বাড়ির ওখানে তো মন্দির আছে, তোমাদের দেখাবো একদিন। তো গেছি, গিয়ে পুজোটা দিচ্ছি। তো একটা মহিলা দিচ্ছিলো বলে আমি বললাম কি যে তুমি তাহলে এক কাজ করো, আমাকে আর মনাকে দুটো ছবি তুলে দাও। ওই ছবি তোলার নাম করে দেখো ভিডিও করছে, আর আমি তো ক্যাবলার মতো দাঁড়িয়েই রয়েছি, আমি জানি ছবি তুলছে। তারপর জুতোটা খুলে উঠে এক এক করে পুজো দিচ্ছে। এবার ওখানে যেহেতু জল ছিল, মনেকে বললাম সাবধানে আসিস, কেন জলে একবার স্লিপ কেটে গেলে, আর মার্বেল বসানো তো খুব লাগবে। আর দেখো ভিডিও করার কায়দাটা দেখো, আমি নিজেই দেখছি এখন, তাই নিজেরই রাগ ধরে যাচ্ছে। কী রকমভাবে ভিডিও করে একটা মানুষের, ওকে দিয়ে আমার ভিডিও তো কোনো দিন হয়ই না। এই জন্য তোমাদের কাছে আমি ঠিকঠাক ভিডিও দিতেও পারি না, কেন আমি একা হাতে তো ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না। আর কেউ যদি একটা হেল্পার না হেল্প না করে তাহলে কি করে হবে। তো বাদ দাও ভিডিওর কথা, যেমন করেছি একটুখানি তেমনই অ্যাডজাস্ট করে নাও। তো এই যে বাবার মাথায় জল ঢাললাম, ফুল দিলাম, এবার ফল দিয়ে বাবাকে নিজের মনের ইচ্ছা জানাচ্ছি যে যেন আমার মেয়েটা ভালো থাকে। আমার আর কোনো চাওয়া নেই, আমার মেয়েটাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, ব্যাস এই হচ্ছে একটা মা হয়ে চাওয়া। তো আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েও পুজো দিচ্ছে। আগেরবারও তোমরা দেখেছো যে ও আমার মতো বাবার মাথায় জল ঢালা, ফুল দেওয়া, ফল দেওয়া, টু সেট করবে। যেটুখানি আমি করবো সেটুখানি ও করবে। আবার ঠাকুরমশাই মন্ত্র পড়লে ওগুলোকে আবার মুখে মুখে বলে। আমি তো ওকে দেখলে আমি পুজো দেবো কি, আমি ওর দিকেই তাকিয়ে থাকি যে ও এরকমভাবে কী সুন্দর বলে। পুরো উচ্চারণ ঠিকঠাক পারে না, কিন্তু চেষ্টা করে, মুখ নাড়ায়। আমি যখন হাতটা জোর করি ও হাত জোর করে, আমি যখন মুখটা নাড়াই ও দেখি মুখটা নাড়ানোর চেষ্টা করে। তো মাদের থেকেই তো শেখে বাচ্চারা, মারা যা করে সেগুলোই বাচ্চারা দেখবে, সারাদিন দেখে ওইগুলোই শিখবে। তো আমি চাই আমার মেয়ে শিখুক এগুলো, যে পুজো বাচ্চাগুলো ও করুক। আমি এটা সত্যিই চাই মন থেকে, যেন ওর মধ্যে একটু ঠাকুর ভক্তিটা হয়। অনেক বাচ্চাকেই দেখি যে ঠাকুর অত করে না, নমস্কার করে না, কিন্তু আমার মেয়ে যেখানেই ঠাকুর দেখবে সেখানেই দাঁড়িয়ে নমস্কার করবে। তারপরে ঠাকুরের সব কিছু, শঙ্খ বাজাতে যদিও পারে না তবুও চেষ্টা করে, বাজাবে, ঘন্টা নাড়ায়, কাশি বাজায়, এগুলো করে। আর আমাদের এখানে ঠাকুরমশাইটা এত ভালো না, উনি একা, পুরো যেহেতু আমি একাই ছিলাম তাই জন্য উনি খুব আস্তে আস্তে একদম ভালো করে মন্ত্র পড়েই আমার পুজোটা করিয়েছিল। আর দেখো পুরো অনেক দিন, অনেক পুরনো, জানো এই মন্দিরটা প্রচুর পুরনো বন্ধুরা। আমার বরের জন্মের সময়ের থেকে নাকি কি জানি, যেন দেখলেই মন্দিরটা মনে হয় অনেক পুরনো। আর এই যে এবার মোমবাতি জ্বালিয়ে
ধূপকাঠি দেখাচ্ছি বাবাকে, যাতে ভালো রাখে, সবাইকে ভালো রাখে, নিজেও যেন ভালো থাকে। অবশ্যই তাকেও তো ভালো থাকতে হবে, তারপরেই তো সে সবাইকে ভালো রাখবে। আর আমার মেয়ে বলছে মা আমাকে একটা ধূপকাঠি দাও, তারপরে ওর হাতে একটা দিয়েছি, ওই দেখো ধূপকাঠিটা নাড়াচ্ছে আবার একা একা। তো পুজো দিয়ে এবার ও রীতিমতো বাড়ি যাচ্ছে। এবার আমি বললাম কি দেখো ছাতা টানার দরকার নেই, বৃষ্টি হবে না। তো বলছে না যদি বৃষ্টি হয় তো আমি বললাম ঠিক আছে নিয়ে চলো। তো বৃষ্টি হয়নি, তাই আমি বললাম যে দেখেছো বৃষ্টি হয়নি, তুমি বেকার বেকার নিয়ে এসেছো। আর এই যে মেয়ে হাঁটতে পারে না জানোই, চলে গেছে ওর বাবার মাথার উপর, ওখানেই ওর বাসস্থান, মানে ওটাই ওর জায়গা মনে হয়। আবার বাড়িতে ঢোকার সময় একটা আমাদের বাড়ির সামনের বাচ্চাটাই বসেছিল, আমি বললাম যাবি আমাদের বাড়িতে, দেখি মাথা নাড়ায়, এই যে চল। এই যে নিয়ে এসেছি, দেখো কী সুন্দর মুখটা। আমার মনে যখন ছোটো ছিল জানো, তখন না ওকে আমি ঠিকমতো কোলে নিতে পারতাম না, আমার খুব কষ্ট হতো। আমি এখনও পারি না আমার মেয়েকে ঠিকমতো কোলে নিতে, কিন্তু ওদেরকে এরকম অনেক বাচ্চাকেই আমি নিই কোলে, কিন্তু আমার মেয়েকে আমি পারতাম না কখনই, কেন কে জানে, আমার খুব কষ্ট হতো, খুব কষ্ট হতো। মানে কি বলবো, মানে আমি নিতেই পারতাম না, কেন কে জান। আমি ওর বাবাকে বললাম কি তুমি কোলে নিয়ে দাঁড়িয়েছি, যে দেখলাম ওর বাবা এলো, ওর বাবার কোলে আবার একটুখানি চাপিয়ে দিলাম, এসে একটু ধরো আমি একটুখানি ভিডিও করি। তো ওর বাবা আবার ধরলো, ধরে বলছে কি দাঁড়াও না, ও মানে ওর বাবার কাছে গিয়েই ও কাঁদতে শুরু করে দিয়েছে। তা ওকে বাড়িতে দিয়ে এলো, আর আমি এখানে সাবুটা মাখছি, খিদেও পেয়ে গেছিলো জল ঢেলে এসে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, আমি খাই, তোমরা দেখো, টাটা বাই বাই, গুড নাইট।